নমস্কার। আজ কবিতা পড়ব রন্তিদেব সরকারের। রন্তিদেব সরকার একজন খ্যাতনামা অনুবাদক, একজন খ্যাতনামা বুদ্ধিজীবী, চিন্তা ও চিন্তন পদ্ধতির একজন সংস্কারক। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ হলেও তিনি অনেকটাই বড়। তাই কোনো বড় জিনিসকে খুব বেশি কাছের করে পাওয়া যায় না। খুব বেশি কাছের করে পেতে গেলে বড় জিনিসের অংশ বিশেষ পাওয়া যায়, অথবা নিজেকে সেই বড়র মধ্যে হারিয়ে ফেলতে হয়। দুটোর একটা ঘটনা ঘটে। আমি এই দুটোর কোনোটাই চাই না। আমি একজন বড় মানুষকে, বড় একটি আকাশকে, বড় একটি দেশকে, বড় একটি সময়কে আংশিকভাবে পেতে চাই না, আবার তার মধ্যেও আমি আমার নিজের অস্তিত্বকে বিলিয়ে দিতে চাই না। তাই আমি বড় জিনিসকে একটু দূর থেকে দেখতে বিশ্বাস করি, পছন্দ করি। যাই হোক, রন্তিদেব সরকারের 3টি কবিতা পেয়েছি তার ফেসবুক ওয়াল থেকে। তার বিনা অনুমতিতেই আমি আমার অদক্ষতা দিয়ে তার ওই 3টি কবিতা আমি এখন পড়ব। কবিতাগুলির নাম দহন প্রহর, চিত্র 1, চিত্র 2, চিত্র 3, এইভাবে 3টি ভাগে বিভক্ত। সম্ভবত আরও আছে, চিত্র 4, চিত্র 5, চিত্র 6 হয়তো আছে। আমি এই 3টি চিত্র পেয়েছি। দহন প্রহর, কবি রন্তিদেব সরকার। চিত্র 1। আমি তখন নেহাতি এক আনপড়ুয়া, কতই বা বয়স হবে আমার, মেরে কেটে 13 কি খুব জোর 14। ভিড় বাসে চেপে স্কুলে যেতে কষ্ট হবে বলে বাবা দুর্গাপুরের বেনাচিতি বাজারে যান চলে, কিনে আনেন সবুজ রঙের রেলে সাইকেল। চিত্র 2। আমি তখন স্কুল পড়ুয়া, ভরা বৈশাখের এক আগুন ঝরানো দিন ছিল সেদিন। ট্রেন থেকে নেমে বাবা চলেছেন গ্রামের পথে হেঁটে। দীর্ঘ সে দ্রুকোশ পথ, খুব দুঃসহ দ্বিপ্রহর। নলকূপের জলে গামছা ভিজিয়ে ভিজিয়ে মাথায় পাতেন। এইভাবে দীর্ঘ সে গ্রামীণ কৃচ্ছকীর্ণ পথ পেরিয়ে বাবা কোনো রকমে ঘরে পৌঁছান গিয়ে। চিত্র 3। আমি তখন কলেজ পড়ুয়া, তার স্বল্প কিছু পর পার হয়ে দুরারোগ্য রোগে বাবা চলে গেলেন একদিন, কিন্তু তার দেওয়া সাইকেল রয়ে গেল সঙ্গী হয়ে বহুদিন। এখন আমার গ্যারেজে অত্যাধুনিক বাতানুকূল গাড়ি। বাবাকে যদি এই বিলাসবহুল গাড়িতে চাপিয়ে নিয়ে যেতে পারতাম সেই কষ্টের হাঁটা পথে কোনো দিন, মনে হয় তাহলে বাবার সেই অমানসিক কষ্টের সে পথ বেয়ে তার কিছুটা নিরাময় তো তুলতে পারতাম, কিছুটা আরাম দিয়ে। এখন আমার অখণ্ড অবসর। সেদিনের বাবার সেই দুঃসহ সফর ভুলতে পারি না কিছুতেই, সে গ্রীষ্মের দহন প্রহর।
এই ছিল কবি রন্তিদেব সরকারের দহন প্রহর নামের 3টি কবিতা, 3টি ছবি, চিত্র 1, চিত্র 2, চিত্র 3। এখন এই 3টি কবিতার মধ্যে কবি দহন প্রহর নামটিকে একটি সাধারণ বিষয় করে কবিতাগুলির নাম দিয়েছেন। আমি এগুলোর মধ্যে আরও একটু কয়েকটা কমন জিনিস পাচ্ছি। যেমন আমি তখন স্কুল পড়ুয়া, কবি নিজে তখন স্কুল পড়ুয়া, সেই স্কুল পড়ুয়া কালীন সময়ের কথা তিনি কিছু বলছেন, এটি একটি কমন বিষয়। আর একটা কমন বিষয় পাচ্ছি আমরা কবিতাগুলোর মধ্যে তার বাবার কথা, অর্থাৎ তার বাবাও এখানে একটি সাধারণ বিষয়। এই 3টে জিনিসকে কেন্দ্র করে দহন প্রহর, স্কুল পড়ুয়া জীবন এবং বাবার সঙ্গে সন্তানের যাপন, এই 3টে বিষয়কে কেন্দ্র করে কবিতাগুলি রচিত হয়েছে। আমার মনে হয় এর পরবর্তী আরও কিছু কবিতা হয়তোবা আছে, হয়তোবা সেই কবিতাগুলি সৃষ্টি হওয়ার অবকাশ রয়ে গেছে। নমস্কার।